পশ্চিমবঙ্গের জনবাসীরা যারা আয়ুষ্মান ভারত কার্ডে অ্যাপ্লাই করতে পারেননি তাদের জন্য কিন্তু আয়ুষ্মান ভারত পোর্টালে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা যোজনা অ্যাড হয়ে গেল। মানে ধরুন আপনার RK-1 বা RK-2 কার্ডটি ছিল, আপনি আয়ুষ্মান ভারতের জন্য অ্যাপ্লাই করতে পারেননি, তাহলে কিন্তু আপনি এবার মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা যোজনায় অ্যাপ্লাই করতে পারবেন। তো এই অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে? এই অ্যাপ্লাইয়ের কিছু ক্রাইটেরিয়া আপনাদেরকে বলে দিই। দেখুন, এই যে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা যোজনা কার্ডটি পাবেন, এটি কিন্তু আয়ুষ্মান ভারতের মতনই হবে, অর্থাৎ এখানেও আপনি 5 লক্ষ টাকার হেলথ কভারেজ পেয়ে যাবেন। তার সাথে আর একটা বড় যে সুবিধা এই কার্ডটি, সেটি হলো যে এটাতে আপনি আয়ুষ্মান ভারতের মতোই গোটা ভারতে ইউজ করতে পারবেন। গোটা ভারতের সমস্ত যেগুলো লিস্টেড হসপিটাল রয়েছে সেখানে আপনি কিন্তু এটা ইউজ করতে পারবেন। তো যারা আয়ুষ্মান ভারতের কার্ডের জন্যে অ্যাপ্লাই করতে পারেননি বা যাদের বাড়ি ফর্ম আসেনি, তারা কিন্তু এই যোজনায় অ্যাপ্লাই করতে পারবেন। এই যে পোর্টালে কিন্তু ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমার জন্য দেখতেই পাচ্ছেন এখানে আপনারা অ্যাড হয়ে গিয়েছে, আপনারা কিন্তু পারবেন। এবার আপনাদের বলি কবে থেকে মোটামুটি এটা শুরু হতে পারে। দেখুন, এখন প্রত্যেকটা বিডিও অফিসে কী হচ্ছে না, লোকন্যা যোজনা আর আয়ুষ্মান ভারত নিয়ে কিন্তু কাজ চলছে, মোটামুটি তারা কিন্তু ব্যস্ত রয়েছে। তো এই যে প্রোগ্রামগুলো কিন্তু শেষ হলেই আপনার এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা শুরু হয়ে যাবে। ওকে, শুধু কিছু ক্রাইটেরিয়া, যেমন ধরুন আপনাকে সরকারি কাজ করলে হবে না বা কিছু যেমন আছে, সেইগুলো না থাকলে কিন্তু আপনি এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন জনসাধারণের সাথে। চেষ্টা করবেন যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কারণ চ্যানেলে অনেকদিন ধরে ভিডিও বানাচ্ছি কিন্তু ঠিক করে রিচ আসছে না, কেন আসছে না জানি না। তবু আপনারা চেষ্টা করবেন যে ভিডিওটাকে লাইক করে বা কমেন্ট করে দিন। ধন্যবাদ। এরকম ইনফরমেটিভ তথ্য পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।